ডিজে বাপি প্রেজেন্টেশন। কৃষ্ণ শব্দের অর্থ আপনারা শুনেছেন। সুন্দর দেহটাকে ধরে রেখেছে যে বস্তু, তার নাম হলো কৃষ্ণ। কর্ষণ শক্তি, যেটা আগুনে পড়ে না, আস্তে, যেটা রৌদ্রে শুকায় না, বৃষ্টিতে গলে যায় না, সে বস্তুকে কখনো ধরে রাখা যায় না। সেই বস্তুটা আসে কখন আর যায় কখন, আগম নিগম কেউ বলতে পারে না। এটা রাগ মারিও তত্ত্ব কথা বলছি। শূন্য হইতে আইল এক পুরুষ রতন, চন্দ্র সূর্য রূপ যিনি অঙ্গের বারণ, বৎসরে দ্বাদশ বারে ব্রজেতে উদয়, বুঝতে পারছেন? 3 দিন সেই স্থান অপবিত্র কয়, সংসারের নায়িকা তারে অপবিত্র বলে। জানে না কে তারে আনিল এই মহি তলে। একটা খুব দ্বীপের কথা বললাম। শূন্য হইতে আইল এক পুরুষ রতন, চন্দ্র সূর্য রূপ যিনি। 100টা চাঁদ, 100টা সূর্য ওর পাশে দাঁড় করিয়ে দেবে, তবু ওর রূপের কাছে যেতে পারবে না। সে বস্তুটা কি? সেটা আমার আপনার কাছে বর্তমান আছে। ওই জন্য বলছে চন্দ্র সূর্য রূপ যিনি অঙ্গেরও বরণ, বছরে 12 বার, মাত্র 12 বার আসে ভগবান। ভগবান বছরে 12টা দিন নামে, বৎসরে 12, আর যত কমাতে পারো। তাহলে ভগবান আসে কোথায়? শূন্য হইতে আইল এক পুরুষ রতন, চন্দ্র সূর্য রূপ যিনি অঙ্গের বরণ, বছরে 12 বার ব্রজেতে উদয়, 3 দিন সেই স্থান অপবিত্র কয়। ওমা সকাল্লা যেন ঠাকুর ঘরে যায়নি, ভোগ দিতে যায়নি, ভগবান খাবেন, সাউরি মা অর্ডার করেছে। কেন? কেন না বৌমা অশুদ্ধ। তা হ্যাঁ বাবা মায়েরা, তা তোমার বৌমা যদি অশুদ্ধ হয়, তুমি যেদিন বৌমা হয়ে এসেছিলে তুমি ঠিক ছিলে তো? তাহলে ও 3 দিন ঠাকুর সেবা হবে না? যেখান থেকে উৎপত্তি, যেখান থেকে জীব নিষ্পত্তি, যেখান থেকে ধর্মের শুরু, যেখান থেকে ভগবানের পূজা অর্চনা, বলছে অপবিত্র। আর বামন ঠাকুররাও সেরকম এখন উঠে পড়ে লেগেছে, বলে সামনে দুর্গাপূজা আসছে, সব টাকা এবার লুট করে নেবে মায়ের ব্যাংকে থেকে। না, হাতে জল নাও আর খালি বলো অপবিত্র পবিত্র বা গত পিবা যৎসরে পুণ্ডরিষ্কাক্ষং সর্ব পাপং হর হরি। কি পুষ্পাঞ্জলি দেবে তো? হ্যাঁ আমা, আসনটা ঠিক করে বসো, বলো, হাতে আবার জল নাও। ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু। কোথায় দিচ্ছে তাকে জানে। ওং শ্রী বিষ্ণু। তুমি তো দুর্গা পুজোয় বসেছো, কি সব উল্টো পাল্টো। তাহলে অপবিত্র পবিত্র হচ্ছে। অপবিত্র কি? এই পৃথিবীর মধ্যে অপবিত্র বস্তুটা কি বলতে পারবেন? কোন শাস্ত্র 18টা পুরাণ থেকে, বেদে থেকে বলতে পারবেন? অনেক কীর্তনীয় অনেকভাবে আলোচনা করেছে, বলে পবিত্র। পবিত্র কোনটা? কাপড় জামা ছেড়ে ফেললে পবিত্র, তুলসী জল ছেটালে পবিত্র, গঙ্গা জলে ডুব দিলে পবিত্র, হরে কৃষ্ণ নাম করবে আর এদিকে রাস্তার পাশে শি করে আবার উঠে হরে কৃষ্ণ ভালো আছো, এটাও পবিত্র।
হ্যাঁ? রাম নামে কাম জাগে, কৃষ্ণ নামে মরি, হরি নামে পাপ হয়, কোন নামেতে ধরি? এই কথা বললে আর কেউ আমার হরি নামে ডাকবে? হরি নামে যদি পাপ হবে তাহলে আমি কি গাইছি? এক্ষুনি যদি সবাই প্রশ্ন করে, "এই ছেলে, তোর কি মাথা খারাপ হলো নাকি? হরি নামে পাপ হয় কোন? হরি নামে ভেতরে ঢোক, হরি নামে পাপ হয়। তা তোর হরি যদি নেমে যায় পাপ হবে না? হ্যাঁ, তো হরি নামে পাপ হয়। হরি মানে কি? হরি মানে জল, হরি মানে সর্প, হরি মানে ভেগ। হ্যাঁ, আবার ওদিকে শঙ্খচক্র গদাপদ্ম হরি। হরি কত ব্যাখ্যা নেবে? তো হরি যদি নেমে যায় তোরা ওটাবি কবে? বলে হরি নামে, হরি নামে, হরি নামে। তা হরি নামে, হরি নামে, আর এদিকে হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে। তাই তো আজি জগৎ কাঁদে হরি নামে, হরি নামে। হরি নামে হরি ওঠে না, আর যে হরি উঠিয়েছে হরি তাকে চিনেছে। ওই জন্য আসতে শুভ জন্মাষ্টমী কথাটা বলতে বলতে ছেড়ে গিয়েছিলাম। আসতে একটু শান্ত মনে শুনবেন, অল্প ছোট্ট করে বলবো। আজকে শুভ জন্মাষ্টমী, তাহলে শ্রীকৃষ্ণের ব্যাখ্যা দিয়ে দিয়েছি। জন্মাষ্টমী মানে কি? দেহতত্ত্ব থেকে কোনো একটা বাবা, কোনো একটা মা আমাকে বলবে, মা আমি কথা দিচ্ছি আমার হরিনামটা সার্থক হবে। অষ্টমী মানে কি? বলে কেন পাঁজি লেগে আছে? তো ও তো সারা জীবন ধরে পাঁজি দেখে যাচ্ছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের কথাটা আমি এখন রেখে দিচ্ছি। ও ব্যাখ্যা করতে গেলে ও পালা শেষ হবে না, আর আমার বাড়ি যাওয়া হবে না। ব্যাপারটা হচ্ছে অষ্টমী মানে কি? আপনারা এত হরিনাম শুনছেন, অষ্টমী বোঝেন না? ঘোষের কীর্তন, তুলসী সর্দারের কীর্তন, কত বাঘের বাচ্চার কীর্তন শুনছেন, আর এই অষ্টমী মানে বোঝেন না? আবার এখন কোথাকার ঠাকুর উঠেছে, সে নাকি ভগবান টেনে এনে দেখাচ্ছে। আমার ভেতরে জানোয়ারকে আমি থামাতে পারিনি। আমি ঠাকুর হব, আমি বাবাজি হব, আমি বৈরাগী হব, আমি সাধু হব, আমি সন্ন্যাসী হব। আমার চরিত্র শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমার টাইটেল ওখানে গাড়ির বোর্ডে দেওয়া আছে অশোক দাস বাবাজি। আমার চরিত্র কি জানেন? আমি 365 দিন মাছ ছাড়া ভাত খাই না। আর আমার সিস্টেম কি জানেন? 365 দিন মাছ তো খাবো, ওর ভেতরে মাংস যত পারবো গাড়ায় দিয়ে দেবো, তার মধ্যে একটু আধটু মদ খাই। কি বুঝলে? তবে দোকানে যে মদ বিক্রি হয় আমি ও মদ খাই না। কত ঘন্টা খানেক থাকবে মদ, জীবনে একবার খাবে, জীবনের নেশা কাটবে না। মদ খাবি পাটলবে কাটলবে কেন? বলে 1100 টাকা বোতল খাচ্ছি ওই জন্য। আমাকে দেখে বলে, কি গোসাই কেমন আছো? আমি বলি কেমন আছি শুনবি? ওরে গোসাই বাড়ি কসাই খানা। আমি মাছ খাই বটে, আঁশ ফেলি না। বলো বলো রান্না করে কোন ঘরে? মদ না খেলে মাংস থেকে মন ভরে, মদ না খেলে মাংস থেকে মন ভরে। গোসাই বাড়ি কসাই খানা, মাছ খাই বটে আঁশ ফেলি না।
রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, রাধে রাধে। তাহলে গোসাই বাড়ি কসাইখানা, আমি গোসাই লোক, আমার বাড়ি যদি এই হালচাল কসাইখানা তৈরি হয়, তাহলে আমার হরিনাম লোক সমাজে শুনবে কেন? গোসাই বাড়ি কসাইখানা, মাছ খাই বটে আঁশ পেলি না। রান্না করে কোন ঘরে? মদ না খেলে কি মাংসেতে পেট ভরে? কিছু মনে করবেন না, আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যদি এদিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আর রাত্রেবেলা কাঁচা মাংস খাচ্ছি, কেউ বুঝতে পারছে না। হ্যাঁ, ও তুই সারাদিন নেড়ে ঝুলি নেড়ে ঝুলি, ভেতরের মাল করলি খালি। পোশাকে তারে বাহানা, কারণ আমি বাবাজি লোক, আমার পোশাক আশাক তো আলাদা হবেই। এই পোশাকের বায়না ধরে ভগবানকে কেউ ঠকিও না। আমি এদিকে ঝুলি নাড়বার, এদিকে মাল খালি করে যাও দিনে দিন। ওই দেখবে আমাদের গ্রামে বাবা একটা বৈরাগী পাড়া আছে, সেই গানটায় আমি দাদাদেরকে বলেছিলাম, দাদা ভগবানকে ধরলে আমরা সবাই সঠিক পথে যাব। হঠাৎ দাদাটা বৈষ্ণব হয়ে গেল, নিরামিষি খাওয়া শুরু করলো। এমন নিরামিষি খাওয়া খেয়েছে একদম শরীরটা ঠিক এইরকম মোটা হয়েছে। ও মেয়েদা কেমন আছো? বলে খুব ভালো আছি ভাই। ভালো আছো তো বুঝতে পারছি, তা শরীর বলে একদম পুরো ফিটি, কেজি 10-12 হবে মোটামুটি। তাহলে নিরামিষি খাওয়া ভালো। অনেকে বলবে শাস্ত্রেতে বলে গেল, কোন শাস্ত্রে বলে গেছে নিরামিষ আর আমিষ? একটা পুরাণ বলুন। 18টা পুরাণের মধ্যে, আচ্ছা ঠিক আছে বাইরের দিকে যাব না, মহাভারতের দিকে যাই। মহাভারতে যে সমবেত ভগবত ভক্তমণ্ডলী উদ্দেশ্যে জানাচ্ছি, যারা হরিবাসীরা উপস্থিত আছেন, এই হরিসভায় উপস্থিত আছেন, প্রত্যেকের জন্য অন্নপ্রসাদ, সবাই অন্নপ্রসাদ পাবেন এবং কীর্তন শ্রবণ করবেন। পরবর্তী কীর্তনে আসছেন গুরুদাস গায়েন, গুরুদাস গায়েনের পরে আসছেন প্রহ্লাদ দাস অধিকারী। আপনারা সবাই অভুক্ত কেউ থাকবেন না, সবাই প্রসাদ পাবেন, আবার কীর্তন শ্রবণ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি নাহ কৃষ্ণ নাহ গেয়ে যা হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব আর ভগবতার গীতা। শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণবে ভগবত গীতা। শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব আর ভগবতার গীতা। শ্রীকৃষ্ণ চৈতন্য আস্তে 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 আস্তে। অদ্বৈত সীতা।
বাবারা মারা সবাইকে বলছি একটু কি একসাথে হবে না? এদিনটা আর ফিরে আসবে না, সবাই মিলে একটু একসাথে। শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণবর ভগবতর গীতা। শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা। এসবই মন তোমার জন্যে, এ সবই মন তোমার জন্য। ভজনি তাই গৌর রাধে শ্যাম যেমন আমার, হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি গেয়ে যায় নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ওদিকটায় হলো কি? আরে আমি ওই দিকের কথা বলেছি, কারাগারে কারাগারে কার আগারে। একটু আগে বললাম কৃষ্ণের জন্মাষ্টমীর কথা হচ্ছে, তো জন্মটা নিল কোথায়? কার আগারে। আমরা সেটাই দেখতে চাইছি, ওদিকটায় কি হলো। আগার মানে অন্ধকার, অন্ধকারে আমরা কি দেখতে পেলাম? গান তো গাইলাম, কংসের কারাগারে দৈবকী উদরে জন্ম নিলেন ভগবান। তা জন্মটা কখন হলো? আর অষ্টমী ওর ভেতরে কি করে ঢুকলো? প্রশ্নটা এই জায়গা। মায়েরা বাবারা একটু ভালো করে শুনে বুঝে নিন। আর কবে আসবো না আসবো সেটা তার ইচ্ছা, এ তত্ত্ব পাবেন না। অনেকে বাস্তব কীর্তনিয়া উঠে দাঁড়িয়ে ঠ্যাং হাত পার খবর বলতে পারে না, বিশ্বজোড়া কেতাবের গল্প খুব ছাড়তে পারে। আমি ও কেতাবের গল্প নয়, দেহের সঙ্গে কেতাব মিল করো। অষ্টমী কারে বলে? আমাদের দেহের মধ্যে 8টা ধাতু দিয়ে দেহ তৈরি। এই 8টা জন্ম আমাদের একটা মানুষের হয়। গুরুর পাঠশালায় পড়ে না, খালি বলে সেই ক্ষুদিরাম কি করেছিল জানো? ঠিক কিনা? ভেতরের খবর বলতে পারবে না, বাস্তব কীর্তনিয়া। এই যে ঘাসটা দেখেছো, এর শিকড়টা কোন পর্যন্ত আছে, ওর মধ্যস্থলের নামটা কি সেটা বলতে পারবো না, বলে ও তো দুলবো গা। ওই জন্যই বললাম না, ও যত নিরামিষ আমিষ এসব ভোগলুমি গল্প বন্ধ করো, সঠিক জায়গায় দাঁড়াও। নিরামিষ খেলে কি হয়? সাত্বিক আহার বলে, যেটার মধ্যে, আস্তে কথা নয়, যে খাদ্যের মধ্যে কোনো তৈলজাত দ্রব্য বেশি থাকে না, শরীরের ইন্দ্রিয়গুলোকে নরমাল করে রাখে, সেগুলো বলা হয় বৈষ্ণবের খাদ্য। নাকি বাবারা? এখানে নিরামিষই কোথায় পাচ্ছি? নিরামিষই বলে পৃথিবী কিছু আছে? ওগুলো ইন্দ্রিয় নরমাল করে। আর এই যে মাছ মাংস ডিম কাঁকড়া পেঁয়াজ রসুন এগুলো দেহকে উত্তেজিত করে, এই জন্য বলে নিরামিষ শিকা। ব্যাপারটা এটাই, নিরামিষ বলে পৃথিবীতে নেই। এই যে জলটা খাচ্ছ, ও তা জলটা কোত্থেকে এলো? জলটা জন্ম করতে নিশ্চয়ই পুকুরের জল খাচ্ছ না, টিউবওয়েলের জল খাচ্ছ। তা টিউবওয়েলের জল খেতে গেলে তাহলে তুমি কি করবে? আজকে একাদশী করেছো, তোমার স্নান করতে হবে। তো তা স্নান করতে গেলে কি করতে হবে? পুকুরে ডুব মারতে হবে। ও পুকুরে মাছ ফাছ একটু হাতে থাকে থাকে, ও কিছু হবে না, ও নিরামিষ। স্নান করে উঠে আসবে। হ্যাঁ, তাহলে একাদশী করে আছো, নিরামিষ পালন করছো। এইবার জল খেতে হবে বেলা 12টা বাজলেই, ভগবানের উপোস বলে কথা। একাদশী একাদশী একাদশী, একাদশীটা কি?
একাদশীর ঠাকুরটা কে? হ্যাঁ, তা একাদশী করেছো, তা এইবার জল খাচ্ছ, তা টিওয়ালের জল খাচ্ছ, ওর গোড়ায় চামড়া থাকে না, ও তো গরুর চামড়া, কোনো অসুবিধা আছে? খেয়ে যাও দিন নিরামিষ শীত। হ্যাঁ, তাহলে আমরা ব্রত ঠিক করছি সব নিরামিষ। আচ্ছা, এ বাস্তবিক তত্ত্ব বাদ দিয়ে দাও, শাস্ত্র ধরে কথা হোক। যে সময় মহারাজ যে সময় মহারাজ যুধিষ্ঠির বনপর্বে ভালো করে লক্ষ্য করে দেখুন, যে সময় দুর্বাসা ৭,০০০ মুনি একেবারে ঠিক বেলা ডুবে রাত ৯টা বেজেছে, সেই সময় গিয়ে বলে মহারাজ কি দুর্বাসা, চমকে উঠলো। কেন না, এর দুর্ভাষা কি মহাভারত তাই বলছে না, দুর্ভাষার জন্য দুর্বাসা। দেখার সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির থরথর করে কেঁপে উঠলো। কি হলো শোনো যুধিষ্ঠির, আমার ৬০,০০০ শিষ্য সহ তোমার কাছে এসেছি, তুমি সেবা দাও। ভয়ে পড়ে মহারাজ যুধিষ্ঠির বলে উঠলো দেব, কিন্তু ৬০,০০০ মানুষের খাওয়া দাওয়া কি একটু আধটু ব্যাপার? হ্যাঁ, এ জন ১০ কুটুম্ব একটা বাড়িতে গেলে কি যন্ত্রণা, আর ৬০,০০০ তাও বন বাদারে। মহারাজ যুধিষ্ঠির কথা দিল, যখনই চলে গেল, এইবার যুধিষ্ঠির দ্রৌপদীকে ডেকে বলে পাঞ্চালী গো, এত দিনে বোধহয় করুণাময়ের করুণা হলো না। ওগো পাঞ্চালী, তুমি এবার বলো বলো, আমি কেমন করে সেবা দেব? দ্রৌপদী বলে ওঠে ওগো স্বামী গো, ওগো স্বামী, সখা যা ওগো স্বামী, সখা যারে ভগবান, তার কাছে আছে কি কোনো আদান প্রদান? সবই তো তার, সবই তো তার, সবই তো তার। তুমি চিন্তা করো না স্বামী, সখা যার ভগবান, হ্যাঁ, তার আবার চিন্তা কিসে? ভগবানের কাছে দুহাত বাড়িয়ে বলে হে ভগবান, তুমি নাকি করুণাময়, তোমার কাছে জানাই আমার এই নিবেদন, তুমি জানো আমার চরণ ছাড়া করো নহে। আকুল প্রাণে ভক্ত যখন ডাকে, ভগবান আর থাকতে পারে না। স্বামী স্ত্রী এক বিছানায় শয়নে আছে, স্বামী যদি খুসখুস খুসখুস করে নড়ে, স্ত্রীর ঘুম আসবে? বলে তোমার ঘুম পায় না তো শুয়ে আছো কেন? নিশ্চয়ই কেউ ডাক মেরেছে। বলে তুমি ঠিক বলেছ রুক্মিণী, আমার ওই কাম্যক বনে ডাক দিয়েছে। বলে ও পাঞ্চালী ডেকেছে, তা উঠে বড়। মানে যার যেমন স্বামী সে তো ভাববো যে ও বাবা যেই উঠে অন্তর্যামী ভগবান আমার দ্রুত গতি আইলা, দ্রৌপদীর কাতর উক্তি আজ নয়নে দেখিলা। দ্রৌপদীকে দেখে কৃষ্ণ সহাস্যতে বলে শোনো পাঞ্চালী,
রাত 12টায় এলাম চলে, আমার ক্ষুধা পেয়েছে বলে। হায় 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 হায়, আমার ভারী আসতে, আমার হাঁড়িতে যদি ভাত থাকবে আমি তোমায় ডাকবো কেন? কি আমার হাঁড়িতে যদি ভাত থাকবে আমি তোমায় ডাকবো কেন? আর তুমি এসে আগেই বলছো পাঞ্চালি আমায় খেতে দাও। এ তোমার কেমন পরীক্ষা? এই পাঞ্চালি, এখন ওই সব চিন্তা ভাবনা করো না, তুমি তাড়াতাড়ি কি আছে আমার ঝপ করে একটু দাও তো দেখি। এটাই তো ভগবানের খেলা। যত করবে ভক্ত হয়ে চালাকি, পরে বুঝবে সেই ভক্ত ভগবানের কত জ্বালা আছে কি। ওগো ভগবান, ওগো কৃপা এতদিনে কি তোমার করুণা হয় না? ওগো ভগবান, ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়, তোমার কি করুণা হয় না? ওগো দয়াময়, ওগো দয়াময়, হরি হে। তুমি এসে আমার কাছে খেতে চাইছো? ভগবান, এই পৃথিবীর প্রত্যেকটা মানব তারা মন্দির তৈরি করেছে, সবাই তোমায় সেবা দিয়েছে, তাতেও তোমার ক্ষুধা নিবারণ হলো না। দ্রৌপদী, সত্য সত্যই যদি আমি ভক্ত হাতে সেবা নিতাম, আমাকে কেউ সেবা দিত? শুধুমাত্র আমার সামান্য নয়নের প্রকাশে প্রসাদ তৈরি হয়, সেই প্রসাদ বৈষ্ণবের হাতে গেলে সেটাকে মহাপ্রসাদ তৈরি হয়। আর সেই মহাপ্রসাদ যখন ভক্ত সেবায় লাগে, আমি ভক্তাধীন হয়ে ভক্তের অধীন হয়ে যাই। তুমি যেদিন থেকে সেই তোমার জুতো দুটো আমি বুকে জড়িয়েছিলাম বলে তুমি সেদিনই আমায় বলেছিলে, হে ভগবান, যার দেহ মন প্রাণ সব তোমায় দিয়েছে, সামান্য জুতো জোড়া নিয়ে তুমি কেন এমন ভাবে পাগল হলে বলো? তুমি যদি চাও আমার দেহটা না, ওগো দ্রৌপদী, সেদিন থেকে আমি মনে 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 আমি যে তোমার অধীন হয়ে গেছি। এখন কিছু খেতে দেবে কি বলো না? দেখো সখা, আমার হাঁড়িতে কিচ্ছু নেই। বলে কই হাঁড়িটা দেখি। যেই না হাঁড়িটা এনেছে বলে এরই বলে কৃপা দৃষ্টি, একে বলে কৃপা দৃষ্টি। সামান্য শাকের কোন বলে তুমি বলছো, বারবার বলছো নেই নেই বলছো কেন? কারণ সূর্য হাঁড়ি একবার দ্রৌপদী খেলে তো আর থাকে না।
ওই জন্য তো বলেছে নেই, কিন্তু ভগবান বলেছে আমি হাঁড়িটা দেখব। তোমাদের যত হাঁড়ি আছে আমি আগে হাঁড়ি দেখব, কার হাঁড়িতে কত ব্যঞ্জন আছে। সব আগের দিন রাত্রে কেউ তাল বড়া, কেউ পায়েস করেছে, কেউ ছানা, কেউ দুধ দধি দুগ্ধ, হ্যাঁ কত ভ্যারাইটি। ওটা বাইরের নয়, তোমার ভেতরে কটা ডালা দিয়েছো, তবে তো তোমার অষ্টমী হবে। রস, রক্ত, মাংস, বুঝতে পারছো, হাড্ডি, মজ্জা, বুঝতে পারছো, এগুলো দেহের মধ্যে বর্তমান না থাকলে এই দেহ বাঁচে না। হ্যাঁ, এদের মধ্যে মহাশক্তি হলো শুক্র, যেটা দিয়ে তোমার দেহ গড়া। এই নিয়ে মানবের 8 বার জন্ম হয়। এই 8টা জন্মের কথা কেউ জানে না, এগুলো গুরুর কাছে শিখতে হবে। কালকে রাত্রে 9টার সময় গুরুদেবকে ফোন করেছি, হ্যাঁ বাবা জন্মাষ্টমী সে আবার কি জিনিস? বলে বাবা আর আজকের দিনে আর লাগিনি, একটু অন্তত বলো অষ্টমী মানে কি? বলে বাবা তুই কীর্তনিয়া হয়ে প্রশ্ন করছিস, গুরুর কাছে যদি না জানবো শিখবো কোথায় বলো? হ্যাঁ, আজকে সেই জন্মাষ্টমী। জন্মটা কখন হয়? যখন গুরু দত্তা বীজ এই মানব হৃদয়ের মধ্যে গেলে, বৈষ্ণবের তত্ত্ব ভেতরে গেলে, বৈষ্ণবের সেই কৃপাটা যখন দেহের মধ্যে প্রকাশ হবে, নিতাই গৌর হরিবোল বলে সেদিন ভক্ত হবেই হবে। এই জন্য তো ওই প্যান্ডেলের ওপর কেউ গড়াগড়ি খায়, এই জন্য প্যান্ডেলের ওপরে কেউ এসে আগে শুয়ে পড়ে। কৃপা, শুধু কৃপা পাবে। তাহলে এলো কোথায়? কারাগারে। কার আগারে? কংসের কারাগারে। কংসটা দেহের মধ্যে কে? অত কৃষ্ণর মামা সবাই জানে। কংসটা কে? কংসটা হলো আমাদের দেহের কাম। ওই জন্য বললাম কংসের কারাগারে দৈব কি উদরে। কংস হলো কাম। কাম এলো কোথায়? কার আগারে? দৈবকীর গর্ভে। জন্ম হলো কার? ভগবান কৃষ্ণ। নিয়ে যাচ্ছে কোথায়? নন্দালয়ে। কিভাবে নিয়ে গেল? বলে কেন ওই যে এই যে এখানে ছবি আছে, আস্তে আস্তে এই যে ছবি আছে, ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে না? তত্ত্বটা কি? আমি কিন্তু আগে বলে গেছি, খেয়াল করতে পারছেন না? সেই সত্য যুগের কথা খেয়াল করুন। হ্যাঁ, কোথায় থাকে? ঝুড়ি করে মাথায় থাকে তো। হ্যাঁ, এই জন্যে কৃষ্ণকে ওই বসুদেব মাথা নিয়ে যাচ্ছে কে? বসু। কটা ভাব আছে দেহের মধ্যে? কৃষ্ণ লীলায় আপনারা শুনেছেন রাধা রানীর অষ্ট সাত্ত্বিক ভাবের বিকাশ। তাহলে অষ্ট মানে 8। তোমার আমার দেহের মধ্যে 8টা ভাগ আছে, 8টা ভাব আছে। ওই 8টা ভাবের মধ্যে অষ্ট বসুর জন্ম হলো। তবে ওই গরু চুরি করা মহাভারতের কেতাব নয়, এটা দেহ তত্ত্ব। তাহলে এই অষ্ট বসুর মধ্যে শ্রেষ্ঠ বসু মাথায় করে নিয়ে যাচ্ছে, কারণ এটা আমাদের মণিকোঠা। নিয়ে গেল কোথায়? নন্দালয়ে। তাহলে কংসালয় থেকে নন্দালয়। কংসালয়টা আমাদের কোথায়? কংসালয়টা হচ্ছে হিংসা। যতক্ষণ আমার আপনার দেহের মধ্যে হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে, নিজের প্রবৃত্তি ভালো না হবে, ততদিন আমরা কংস হয়ে বেঁচে থাকব।
আর যদি মুক্তি পেতে চাও তাহলে কংসালয়ে থেকে নন্দালয়ে যাও। অষ্টবসু মাথায় করে নন্দালয়ে পৌঁছে দিল। যেই না নন্দালয়ে পৌঁছে দিল, কৃষ্ণের পুনর্জন্ম হলো। একটা মানুষের পশুবৃত্তি থেকে যখন তার মনুষ্যত্বে ফিরিয়ে আনতে হয়, তখন সেই দেহে গুরুর প্রয়োজন হয়। গুরু যদি কৃপা করে নন্দালয়ে পৌঁছে দেয়, তাহলে তোমার পুনর্জন্ম হলো, আর তোমার অকাল মৃত্যু হবে না। বোঝা গেল? তাহলে আমরা এখানে যারা বসে আছি, আমরা কারা? আমরা সবাই নন্দবংশ। অর্থাৎ আমাদের মধ্যে প্রত্যেক যুগের ভগবান বর্তমান। তবে ঘরটা যদি ভালো হয়, ঘর না ভালো হলে এ মাল ভেতরে গিয়ে নাড়াচাড়া করবে, কিচ্ছু পাবে না। ও শুধু কোটো বাজানো সার হবে। কেন জানো? এই ঘরটাকে মজবুত করতে হলে কি করতে হবে? হরি নামে ঘর বানাইয়া তাইতে বসত কর। হরি নামে ঘরে বানাইয়া তাইতে বসত কর। হরি নামে ঘর বানাইয়া তাইতে বসত কর। হরি নামে ঘরে বানাইয়া তাইতে বসত কর। সে ঘরে পড়বে না জল, বৃষ্টি বাদল। ঘরে পড়বে না মনরে তোরা মূল মন্ত্রেতে মটকা মার। ওরে কেটে যাবে তুফান ঝড়। মূল মন্ত্রেতে মটকা মার। ওরে মূল মন্ত্রেতে মটকা মার। মূল মন্ত্রেতে মটকা মার। ওরে মূল মন্ত্রেতে মটকা মার। মূল মন্ত্রেতে মটকা মার। মূল মন্ত্রেতে মটকা মার। তাইতে বসত কর। হরি নামে ঘরে বানাইয়া তাইতে বসত কর। বলছে হরি নামে ঘর বানাইয়া তাতে বসত কর। তাহলে হরি নামে ঘর বাঁধতে বলেছে। হরি নামের ঘরটা কি বলছে?
হরি নামে ঘর বানাইয়া তাতে বসত কর, তাতে পড়বে না জল, বৃষ্টি বাদল কেটে যাবে তুফান ঝড়। এ কথা বিশ্বাস করা যাবে কি? হবে না। এখন সরকার সব জায়গায় পাকা ঘর করে দিয়েছে, তাহলে এখন আর ঘর ভাঙার ভয় নেই। টাকা দিচ্ছে গো। হ্যাঁ, আবার টাকাও তো দিচ্ছে। ও বাবারা, মায়েরা, যার হতে সৃষ্টি স্থিতি লয় প্রলয়, তিনি মনে করলে সব কিছু একেবারে সমান করে রেখে দেন। তখন আমি উঠে দাঁড়িয়ে বলতে পারবো না আমি সে, কায়দা দেখানোর জায়গা নেই। সে তুমি প্রধানমন্ত্রী হও, এমএলএ হও আর এমপি হও, একদম স্টপে ছাড়া ওঠার কল থাকবে না। কিন্তু হরি নামে ঘর বাঁধালে এ ঘর জীবনে পড়বে না। ওই এমএলএ এমপি মন্ত্রী সবার ঘর পড়ে যাবে, তোমার ঘর ঠিক থাকবে। চ্যালেঞ্জ। যদি বলেন অশোক এইসব আজব গল্প কেন বলছো? কষ্ট পেয়ে মানুষ হলে তবে সে কষ্টের মর্যাদা দেয়। যার মধ্যে কোনো আঘাত নেই, কষ্ট নেই, সে তো কষ্টের মূল্য দেবে না গো। একটা গ্রামের মধ্যে 6-7 জন মিলে বলছে, এই বাবাজি ওখান থেকে বেরিয়ে আয়, ঘর চাপা পড়ে মারা যাবি। আমি শুধু একবার বলেছিলাম গোবিন্দ, তাহলে কি সত্যি এতদিন মিথ্যা হরিনাম করে এলাম? রাগলে তোমার ঘর, না থাকলেও তোমার ঘর। কত আয়লা, কত লাইলা, কত গেল আর এলো, সে ঝুবড়ি ঠিক আছে। আজকে হরিবাসরে নিজের সত্যতা যাচাই করে নিজ, প্রতিটা পদক্ষেপে আমার আপনার জানিয়ে দেয় ভগবান আমি সঙ্গে আছি। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুত। অন্তরে বিশ্বাস যদি না থাকে ভগবানের কৃপা পাওয়া যাবে না। হরিনামের ঘরটা কিরকম? হরিনামের ঘরটা হলো নামমালা। নামমালা, এই যে বৈষ্ণবেরা যে মালা জপে যাচ্ছে, তুমিও নাও, তবে বাইরের জগতের ঝুলির মালা নয়, ভেতরে একটা ঝুলি আছে, ওই ঝুলির মালা তুমি জপে যাও। কোনো কিছু লাগবে না। যদি বলো খোকা সে মালা কোথায় পাওয়া যায়, মহাভারত খুলে একটুখানি দেখুন তো। ওই যে কৃষ্ণ আসতে যেদিন 18 দিন যুদ্ধ, 17.5 দিন যুদ্ধ হলো, ওটা 18 দিন বলা হয়। তো 18 দিন যুদ্ধের শেষে যখন কৃষ্ণ রথের থেকে নেমে গেল, নামার পরে শুধু গলার মালাটা নিয়ে রথের উপরে রেখে দিয়ে যেই না নেমে গেল, রথটা দাউ দাউ করে জ্বলে উঠল। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? একেই বলা হয় শ্বাসের মালা। যারা দীক্ষা নেওয়ার পর শিক্ষা নিয়েছে, গুরুর কাছে তারা শ্বাসের মালা পেয়েছে, তাদের আর জপের মালা লাগে না। ধর্ম ভেতরে হয়, বাইরে নয়। ওই শ্বাসের মালা যখনই ত্যাগ করেছে, ওই রথটা পুড়ে গেল না। তোমার আমার দেহটা 18টা মোকাম ছিল, সব পুড়ে গেল। একে একে করে 18 তালা চলে গেল।
সেদিন থেকে ভক্তি চলে গেল। এই যে সহস্রার পদ্মে হয় সহস্রেক দল, মধ্যে আত্মা রামেশ্বর গোলক মণ্ডল, না আশা মূলে দ্বিদল পদ্ম রূপ কঞ্জ নাকি, কণ্ঠ জুড়ি 16 দল পদ্ম দিল রাখি, হৃদি পদ্মে বিরাজিত দ্বাদশ পদ্ম দলে, কুল কুণ্ডলিনী 10 দল নাভিমূলে, ইহার মধ্যে আছে রে ভাই নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি, বামভাগে ইড়া দক্ষিণে পিঙ্গলা, এ দুয়ে সুষমনা নারী চক্র ভেদি রইলা। এ কি ছেলে গেলা, এ ঘরের কোথায় দড়ি দাঁড়া আছে আমরা কিছু বুঝি? হ্যাঁ, খালি বলে হরি নামে ঘর বাঁধো। হরি নামে ঘরটা বাঁধবো কি করে? কোন জায়গায় খুঁটি দিতে হবে সেইটাই আগে শিখিনি গুরুর কাছে। ও না পড়ে যদি কথা শেখানো যায় তাহলে সে ছেলে পাকা হবে, তার ভিত তো কাঁচা থাকবে। কহে কহ কহ কৃষ্ণ কথা কহ, আরে কয়ে কহ কহ, কৃষ্ণ কথা ঘর তৈরি হচ্ছে। কর্ম করিলে ভাই পেয়ে নশ্বর দেহ, কি কর্ম করিলে ভাই পে নশ্বর দেহ, কহে ক্ষীর দোষাগরে নারায়ণ, আর কয়ে ক্ষীর দোষাগরে নারায়ণ, ভঞ্জিবে সকল পাপ নাম করো শ্রবণ, ভঞ্জিবে সকল পাবে নাম করো শ্রবণ, কহে গুরু কৃষ্ণ যিনি গোপীনাথ, আরে কহে গুরু কৃষ্ণ যিনি গোপীনাথ, কহে গুরু কৃষ্ণ যিনি গোপীনাথ, আরে কহে গুরু কৃষ্ণ যিনি গোপীনাথ, গলে বস্ত্র দিয়া সবাই করো প্রণিপাত, আর গলে বস্ত্র দিয়া সবাই করো প্রণিপাত, কহে ঘোর বড় সংসারের মায়া, আর কহে ঘোর বড় সংসারের মায়া, কহে ঘোর বড় সংসারের মায়া, আরে কহে ঘোর বড় সংসারের মায়া, ঘুমায়ে রয়েছ জীবী অচৈতন্য হইয়া, ঘুমায়ে রয়েছে জীবী অচৈতন্য হইয়া, ওঙা কহে উনি কৃষ্ণ সৃষ্টি আর স্থিতি, আরে ওঙা কহে উনি কৃষ্ণ সৃষ্টি আর স্থিতি, ওঙা কহে উনি কৃষ্ণ সৃষ্টি আর স্থিতি, ওঙা কহে উনি কৃষ্ণ সৃষ্টি আর স্থিতি, ওনারও প্রকৃত লীলা পুরুষ আর প্রকৃতি, আরে ওনার প্রকৃত লীলা পুরুষ আর প্রকৃতি, একবারের জন্য বুঝে দেখে নাও, জেনে বুঝে দেখে নাও, সবাই জেনে বুঝে দেখে নাও, জেনে বুঝে দেখে নাও, নিরজনে বসে বসে জেনে বুঝে দেখে নাও, আরে নিরজনে বসে বসে জেনে বুঝে দেখে নাও, ওই গুরুর কাছে বসে বসে জেনে বুঝে দেখে নাও, গুরুর কাছে বসে বসে ওই গুরু চরণ আশ্রয় করে, জেনে বুঝে দেখে নাও, গুরু চরণ আশ্রয় করে জেনে বুঝে দেখে নাও, জেনে বুঝে দেখে নাও, এ গুরু চরণ আশ্রয় করে জেনে বুঝে দেখে নাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে আমাদের সর্বপ্রথমে হরিনামে ঘরটা তৈরি করলে কংসের কারাগার থেকে আমরা নন্দালয়ে বার হতে পারবো। কিভাবে বার হবে? হরিনামে ঘর বানাইয়া তাতে বসত কর, পড়বে না জল, বৃষ্টি বাদল কেটে যাবে তুফান ঝড়। তাহলে ঘরটা তৈরি করব কিসে? সে ঘর বেশ পরিপাটি। এই ঘরটা কিন্তু পরিপাটি ঘর। পরিপাটি ঘর যদি আমার আপনার না হতো তাহলে ছেলে পুলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, হ্যাঁ, এদেরকে তোমরা আমরা সবাই মিলে খেটে খাওয়াতে পারতাম না। তার মানে এ ঘর মজবুত ঘর, হ্যাঁ। এই জন্য বলছে এ ঘর বেশ পরিপাটি, 16 নামের 16 খুঁটি, ওই সেই নামের মালা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16টা খুঁটি লাগা। 16টা খুঁটি মানে কি?
আগে যেটা বললাম এটা শাস্ত্র তত্ত্ব। অনুরাগ তত্ত্ব কি বলছে? রাগ মার্গীয় তত্ত্বে বলছে এই 16টা খুঁটি হলো, আসতে 16টা খুঁটির